হ্যাঁ বাবা, তুমি কোন যাও? বাবা আমি একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে যাইতেছি। না বাবা তুই যাইস না। কে? তোর নিয়ে অনেক টেনশন করি বাবা। আরে বাবা না মানে টেনশন করো না, মাকো ওই যে তোর মা ঘরে আছে, এই যে না আসো তোমার ডাহে। মা আমি একটু বন্ধুদের সাথে আড্ডা মারি আসি। আমি কলেজে গেছিলাম তো ওরা টাইম দিল যে বাজারের কাছে একটু আসিস, এটা এখানে বসে চা খামানি একটু ঘুরে আসি। এভাবে আর কতদিন বাবা? তুই একটা বিয়া শাদি কর। আমারও তো মন চায় নাতি পুতি নিয়ে খেলি। মা তুমি যত কথাই কও, এই কথাটা বাদ দিয়ে অনেক কথাই কও, কারণ বিয়ে শাদি আমি জীবনে করবো না। আমার কেন? না বিয়ে শাদি করার আমার কোনো ইচ্ছে নেই, আমি বিয়ে শাদি করবো না। তোর সে ছোট ছোট পোলাহান বিয়া কইরা তারপর নাতি পুতি হয়ে গেছে। ওদের আশা ছিল, শখ ছিল, ওরা বিয়ে করছে। আমার বিয়ে করার আশা কোনো কিছুই নেই। বাবা হন তোর আমি একটা কথা কই, তোর মায়ের কথাটা শোন, আমার কথাটা শোন। তুই একটা বিয়ে শাদি কর। বাবা জিনিসটা বুঝতে চেষ্টা করো, কারণ আমার বিয়ে করার বয়স হয়েছে এটা আমি বুঝি, কারণ আমি বিয়ে শাদি করবো না। কারণ এটার প্রতি আমার একটা ঘৃণা আছে, সেটা তোমাদের বুঝিয়া বলা যাবে না। মা তোমারে কই, মন কোনো খারাপ করো না, আমি বিয়ে শাদি আমার জীবনে করা হবে না। বাবা তাই বলে তুই তোর মায়ের আর আমার কপালে সুখ চাস না তুই? বাবা তোমার সুখ চামো না কে? তুমি আমার লালন পালন করছো না, কামাই রুজি করে খাওয়াইয়া বড় করছো না। হ্যাঁ বাবা। তোমার তোমার আর মার সুখ আমি চাম না কে? তোমার দুজন ছাড়া পৃথিবীতে আমার কি আছে? বাবা দেখ তোর নিগা একটা ভালো একটা সুন্দরী মেয়ে আইনা তোরে দিমু, বা সুন্দরী মেয়ে আইনা দিমু, তুই তোর সংসার করে খাবি। তোর আমি দোয়া করি বাবা বিয়েটা কর। বাবা তুমি শোনো, তুমি কান্নাকাটি করো না, মারেও কই মা তুমিও কান্নাকাটি করো না। আমার দ্বারায় বিয়ে হবে না, আমার দ্বারায় যে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আউস আল্লাহ করবা এটাও জীবনে হবে না। কারণ আমি বিয়ে যদি না করি বাচ্চা কাচ্চা কই পাবা? কারণ আমার জীবনে বিয়ে হবে না। মা তুমি টেনশন করো না। থাক, ওরে বুঝায় কোনো লাভ হবো না। ও যে জিদ ধরছে ওটাই পালন করবো, ন এখন করে না। তো বাবা মার এনে তুমি ঘরে যাও, আমার এনে কোনো টেনশন করো না। আমার নামে কোনো বিচার সালিশ তোমাদের কাছে আসবো না। আর তোমাদের সুখ বাবা, আমি যতদিন বাইসে আছি তোমাদের মার সুখ চাই। আচ্ছা ঠিক আছে বাবা, দেখো না যাস রাস্তাঘাটে মুরব্বী দেখা, মুরব্বীরে তুই একটা সালাম টালাম দিই। না বাবা, তুমি প্রত্যেকটা মানুষের জিগেবা, আমি সবাই শ্রদ্ধা করি, সেলামালকে দেই, কাকা কেমন আছেন জিগাই। কারণ হলো প্রত্যেকটা লোক আমারে কয় জসিমের একটা ছেলে জন্ম দিছে, ছেলেটা খুব ভালো। তুমি জিগিয়ে দেখো, আমার কথা কেউ খারাপ বলতে পারবো না। টেনশন করো না মা, তুমি টেনশন করো না, তোমরা ঘরে যাও, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা বাবা দেখো না। আচ্ছা ন পোলারে বুঝাই লাভ তুমি হবো তো না। কও, কিন্তু আমার মন চায় না। আমার এই একটা আমার তো সন্তান কোন দিকে কনে থাকে, আমি খুব টেনশন করি। পুরোটা বিয়ে করালে আমি পয়সা যাই। হ্যাঁ, হ্যাঁ, ওরে বুঝাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছে? এই তো আল্লাহ রাখছে ভালো। আনোয়ার কই যাইতেছা? কাকা আমি একটু বাজারে যাবো, আমি কলেজে গেছিলাম তো, বন্ধু বান্ধব বললো যে বিকেলবেলা একটু মাঠে আসিস, আলাপ করুন নি, তাই বললাম যে একটু ওদের সাথে সময় দিয়ে আসি। কথা কইতে চাই, তোর আব্বুর লগে কথা বললাম, বা আমাদের এলাকারও আমরা যারা আছি ময়মুরব্বী হ্যাঁ হ্যাঁ বয়োজ্যেষ্ঠ যারা আছি, তাদের প্রত্যেকেরও একটা দায়িত্ব থাকে সবার প্রতি সবার। তো বিষয়টা হচ্ছে যে তোর আব্বু আম্মু, তোর সে ছোট ছোট মানুষ যারা, তারা বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, তোরও তো এরকম একটা কিছু দরকার। কারণ তোর আব্বা আমার তো নাতি নাত দেখার দরকার, এই বয়সে তারা তাকে একটা সঙ্গীর দরকার। সেই হিসাবে জানি না কেন কি কারণে তুই বিয়ে শাদি করতে চাইতে চাস না, বিয়ে শাদি করার দরকার। কাকা আমি একটা কথা বলি আপনারে, অনেক কথা বলেন, তবে বিয়ের সাথে আমার দ্বারা সম্ভব না। আপনি আমার আব্বা আমাকে একটু বুঝিয়ে বললেন, বিয়ে শাদী কাকা আমার এই জীবনে আর হবে না। এটা কেন হবে না, কিসের জন্য হবে না, সেই জিনিসটা আপনারা বলতে পারতেছেন। কাকা আপনারা অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, আপনারা দেখলে সালামালকে দিই, কারণ আপনার সাথে কোনোদিন বেদবি করি না। এই আমার এলাকায় কোনো ময়মুরব্বীদের সাথে কোনো বেদবি করি না। মানে বিয়ে শাদী কাকা আমার পার্সোনাল ব্যাপার। একটু খালি আপনি আমার বাবা মাকে বুঝিয়ে বলবেন যে আনোয়ার আমি অনেক বুঝাইছি, ও বিয়ে শাদী করবো না। আমার এই জীবনে কাকা বিয়ে শাদীর দরকার একদম নাই। আচ্ছা ঠিক আছে, জানি না কেন কি কারণে তোর ভিতরে ভিতরে কি চলতেছে, কইতে পারেন না, আল্লাহ পাক ভালো জানে। তারপরে বললি ঠিক আছে, তোর আব্বু আম্মুর সাথে কথা বলবো নি, ওই যাইতো তোর যা দেখে না আচ্ছা যাই। ঠিক আছে কাকা, ভালো থাকবেন তাহলে, যান আপনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি কিছু বুঝি না, আমার বিয়ে শাদী নিয়ে আমার মা বাবা, গ্রামের লোক, গ্রামের মাতব্বর
চাচারা মানে এত ব্যস্ত কেন হয়েছে? কত দামরা দামরা পোলায় আমার এলাকায় গ্রামে পড়ে রয়েছে, ছোট্টটা বিয়ে করছে, এটা ওদের সমস্যা। আমার সমস্যাটা কোথায়? আমার বিয়ে করতেই হবে। মা বাবা আহ, সবাই মিলে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই মিলে মানে আমার বিয়ে করতে হবে। বিয়ে করো, বিয়ে করছো না কেন, এদিক ওদিক সবাই বিয়ে করছে। এই না শুনতে শুনতে আমার কান একদম জ্বালাপালা হয়ে গেছে। তাই আমি বন্ধুদের সাথে আড্ডা মাইরে একটু বন্ডারে ফ্রেশ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই, কি অবস্থা আপনার? ভালো। বিষয়টা হচ্ছে যে ভাই, আমি তোমার ছেলের সাথে কথা বললাম, আমার তরফ থেকে যতটুকু সাধ্য ততটুকু আরে বুঝাইছি, বাট আমি ব্যর্থ, তাই নাকি ভাই? আসলেও ব্যর্থ। কারণ কেন বা কি কারণে বিয়ে শাদী করবে না, এইটা মানে ওর মনে মনে ও জানতাছে, আর হয়তো আল্লাহ পাক জানে। তো ভাই আমার আর কিছু করার নাই, তুমি তোমার পোলারে যেমনি পারো আরো বোঝানোর চেষ্টা করো। আমি ব্যর্থ, আমি পারলাম না তোমার পোলারে বুঝাইতে। ভাই আমি কই, ও আমার কথা শুনে না। ওর মায়ের কাছেও কো না, আমার কাছেও কো না। সেই জন্যই তোমার কাছে কইছিলাম যে আমার পোলাটা যদি তোমার কথাটা বুঝে যদি শুনে শুনে যদি কয় তোমার কাছে, এই জন্য কইছিলাম। এখন আমি এখন নীরব হয়ে পড়ছি। আমার মনে হয় না যে আমি এই পোলাটারে কিভাবে বুঝে নিয়ে কোন ফেল কি করি। আমার খুব টেনশনে আছে। তবে একটা কাম করো ভাই, আমার পোলার আনুয়ে এটা আমাকে বাচ্চা আমি বসি বইয়া ওর মনের কথা এগুলা একটু গাছ শুনি। আচ্ছা তাহলে আজকে সন্ধ্যায় আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধ্যার সময় বোবার চাইছাও, সন্ধ্যার আগেই আমরা বহি বইয়া তুমি জিজ্ঞাসা টিজ্ঞাসা করো আর আমি জিজ্ঞাসা টিজ্ঞাসা করি, মনের কথাটা কইয়া আমার পোলার বিয়ার কথাটা মুখ দিয়ে যে ফেলে কইলি আমি একটা মেয়া দেখে আমি আইনা দেহারি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে বসার ব্যবস্থা করো, দেখি ওরা কোনোভাবে বিয়েটা করে দেওয়া যায় কিনা, বা কেন বিয়ে করতে চাইতেছে না, একটু জেট আজকে ওর কাছ থেকে সব কিছু আমরা শুনবো। পোলা যদি গেলে একটা বার কইতো যে আব্বা আমি অমুক মেয়ারে বিয়া করবো, আমি ঠিক ওই মেয়াটাই আমি আইনা দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলের আজকে বলো বৈশা এর একটা সুন্দর সুরার ব্যবস্থা করবো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তুমি যাও। তাহলে তুমি যাও, আমি যাই গে। আচ্ছা আচ্ছা জসিম ভাই, এতভাবে কইলে আইলাম তো, তোমার পোলা কো, তোমার পোলা ডাক দাও। পোলারে ডাক দাও। পোলারে ডাক দিমু। হ্যাঁ হ্যাঁ, গেছে পোলা। ওই আনোয়ার, আনোয়ার, মা ডাক্তার চোখে আমারে। এই যে তোর বাবাটা কি খবর? আব্বা ডাক্তার চোখে কি লিগা? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই আইছে, বাইরে নিয়ে হওয়ার কথা আজকে এই যে কইছি। এখন তুই তোর বিয়া করাবার নিকে চাই, তুই একটু বিয়ার সম্বন্ধে কথা টথা তোর কাকার নাকি কথা আব্বা হনো, আসলে তোমাদের জ্বালায় আমি বাইকতে অশান্তিতে থাকি। কেন অশান্তি? কাকা আপনি একটা জিনিস বুঝেন, আমি বিয়ে শাদী করব না। কাকা আপনি আমার অনেক বুঝাইছেন না, হ্যাঁ আমার মায়েও আমারে বুঝাইছে, আমার বাপেও আমারে বুঝাইছে। কাকা আমি বিয়ে করব না, আমি একটা যন্ত্রণার ভিতরে আছি, এর জন্য আমি বিয়ে করতেছি না। এটা নিয়ে এত মাখামাখি করা কি আছে আপনি বলেন? এর নিগা তুই বিয়া করবি না, এটা তো কবি। কি হইছে তোর? কিসের নিকে বিয়ে করব না এটা তোমরা শুনতে চাও? কাকা আপনারে বলি, হ্যাঁ বল। আমার মা জিগাইলো, আমার বাপে আপনার খবর দিয়ে আনছে। হ্যাঁ আমি বিয়ে করি না দেখি তো আপনাকে আনছে, হ্যাঁ হ্যাঁ আপনার খবর দিয়ে আনছে। কাকা আমার কথাটা শুনেন, বিয়ে কাকা কেন করি না? এই যে আপনারা দেশে চলাফেরা করেন, মায় বাপ বাড়ি আপনারাই করেন, দেশে কতগুলা বিচার আপনারা করছেন। ছেলে যখন বিয়ে না করে মা বাবার কাছে কত প্রিয় আদরের থাকে। এই যে আমার মা, যদি আমি এক মুহূর্ত বাড়িতে না থাকি, একটু পরে আসি, দুই চোখ দিলে রাস্তার দিকে তাকিয়ে থাকি। যখন একটা বিয়ে করে বউ করে আনে, পোলাটা পিস্তক হয়ে যায়, পোলাটা পর হয়ে যায়, মা বাবার সন্তানরা বাদ দেয় না। বাদ দেয় না শুনি ওই বইয়ের লিগা, বইয়ের যন্ত্রণায়, বইয়ের কথায় বৃদ্ধ মা বাবাকে বাদ দেয় না। এ কাকা আমার কষ্ট করে আমার মা আমার বাবা আমার পালন করছে, লালন করছে, আমি তা কি কষ্ট দিতে পারি? বলেন কাকা আপনি। এটা তো আসলে সম্ভব না,
তারপরেও প্রত্যেকটা পুরুষ মানুষের নিয়ম, বিশেষ করে সন্তান যখন বড় হয়, তার বাবা মা বৃদ্ধ হবার পর সন্তানের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে। এই দায়িত্ব কর্তব্যগুলা বাবা মা যদি সঠিকভাবে পরিপূর্ণ করে, লাস্ট পর্যায়ে আইসে এই বাবা মা যেমন তোদের লালন পালন করে বড় করছে, তোরাও যখন বড় হবার পরে এই বাবা মা তখন আবার তোদের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা বৃদ্ধ হয়ে যায়। কাকা আপনার কথা আমি বুঝতে পারছি, এই জিনিসটা কাকা আমার মাথায়ও আছে, কারণ আমার বাবা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছে, আমি এখন লেখাপড়া করতেছি। মা তোমার একটা কথা কই, তুমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছো, লালন পালন করছো, কারো মায়া আইসে যদি তোমার খারাপ একটা কথা কয়, তোমার কষ্ট দেওয়ার কথা কয়, তোমার দেখতে না পারে, তখন আমার এই কষ্টটা, আমার এই দুঃখটা কোথায় রাখবো? তার জন্য মা আমি বিয়ে করি না। তোমরা মনে করছো যে আমাদের সুখ আমার পোলা চায় না, আমার বাপে মনে করছে আমার সুখ আমার পোলা চায় না। মাগো আব্বা, তোমাদের সুখ আমি চাই। বাবা, তুই আমার মনের আশাটা পূর্ণ কর। শুধু একবার ওই মুখ দিয়ে বল, হ্যাঁ আমি বিয়ে করবো। আমি শুধু তোর ওই বিয়েটার জন্য আছি বাবা। বাবা কি করবি, দুনিয়াতে যখন আইছ তখন তো একটা বিয়া করনি লাগবো, এখন আমাকে দেবো আর না দেবো। তুই তো আছস, উনার বোন আই দেখলো তুই আমাকে পর হয়ে গেছিস। তুই থাকলেও আমাকে মানুষের মেয়ে আদর করুক না করুক, তুই যদি আদর করস তাই হবো, তুই বুঝলা যাস না তাই হবো আমার। হ্যাঁ বাবা, তোর মার কথাটা শোন, আমি খুব সুখে হমু। আব্বা তুমি আর কান্না করো না, মা তুমি আমার না টেনশন করো না। কাকারে তুমি খবর জানছো না, আমি কাকারেই কইয়া দিতেছি। কাকা হ্যাঁ বলো। যদি সুন্দর পরেশগার ভালো একটা মাইয়া পান, আপনি আমার আইনা দেন। একটাই শর্ত থাকবো কাকা, আমার এই বৃদ্ধ মা আর বাবাটা যেন দেখে রাখে, অন্তত একটু নামাজের পানি টুকা যেন বদলিতে পরে দেয়। এই জিনিসটুকু আপনি দেখে, আপনি নিজ চোখে দেখে আমার বাবার নিয়ে যে তাই খুশি সে তাই বানানেন, আমি মাইনা নেব। শুধু একটা দ্বারা আমার মা বাবার খিদমত জানি তারা করে। আনোয়ার, এতদিন তোর প্রতি যে ধারণাটা ছিল, আজকে সেই ধারণাটা নতুন হয়ে গেল। আমার এই বুকটা শীতল হয়ে গেছে তোর কথা শুনে। এই যুগে, এই যুগে আইসা এরকম সন্তান জসিম ভাই পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ধন্য তুমি বাবা, ধন্য হচ্ছে মা। তা না হইলে এরকম সন্তান সবার ভাগ্যে মিলে না। হ্যাঁ ভাই, তুই কথাটা ঠিক কথা কইছে। আমি আশা করছিলাম যে আমার ভাইটার খবরটা নিয়ে এলি, দুটা কথা বলছিলি, আমার পোলা মানবো। আমার পোলা মানছে আজকে। বাবা, তুই চিন্তা করিস না, আই বুঝতে আমার বাবা, আজকে যে তুই আমার এই বুঝতে বলছ এই বিয়ার কথা, আমি হই না খুব খুশি আছি বাবা। তোরে আমি ভালো দেখে একটা মেয়ে না দেবো, তুই সুখে সংসার করে খাবি, তুই কামাই করে খাবি। আমারে কামাই করে না খাওয়াই দিল তোর বউ, তুই যে বলছা ওতে আমার বুকটা বইরে গেছে বাবা। আব্বা শোনো, তুমি আর কান্না করো না। কাকা আপনি তো আমার আব্বারে বুঝান, আসলে তো আমি বাবা মারে কষ্ট দিতে চাই না। এই যে আমার দুঃখিনী মা, আমার মা কত কষ্ট কইরা নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া মানুষ করতে, আমি কি বাবা মারে কষ্ট দিতে পারি কাকা? না, আমি কখনো দিতে পারি নাই। এই জন্য কাকা আমি বিয়ে করি নাই। খারাপ কোনো মন্তব্য আমার নিয়ে করেন না কাকা, কারণ আমার বাবাটা ভালো, আমার জন্ম দিছে, সে ভালো লোকে জন্ম দিছে, আমি খারাপ হতে পারি না কাকা। তো আমার মায়ের মুখটা দেখলেই আমার খুব কষ্ট হয়, অনেক বয়স হয়ে গেছে, সংসারে কাজ করতেও কষ্ট হয়। আমি নিজের চোখে দেখেও যখন মনে হয় অন্যের মেয়ে আনলে আমার মায়ের কষ্ট দিব, তখন আর আমি বিয়ে শাদির কথা ভুলে যাই কাকা। তখন আমি বিয়ে করলে তুমি খুশি হও মা? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি একটা বিয়া কর, আমারও একটা নাতি নাতনি তুমি কাকারে হবো, কইয়া আমরা দাও নিয়ে এক খেলবো। সপ্তাহের মধ্যে আমি বিয়ে করবো, তুমি কাকারে কইয়া দাও। তাহলে আচ্ছা, ঠিক আছে মনির ভাই। ভাই, আপনি আমার পোলাটারে দেখে হইনা একটা বিয়া করে দেন। আচ্ছা মেয়েটা ঠিক জানি আছে। আমার পোলারে একটু দেখে শুনে রাখে, আমার পোলাটা আমরা কয়দিন বাপু মা, আমার পোলাটারেও জানি দেখে শুনে রাখে। পোলা যেহেতু আমাকে নিয়ে এত চিন্তা করে, আমি তো পোলা নিয়ে চিন্তা করার লাগবো, পোলাটারে জানি ঠিক দেখে আছে ভাই, শুনে তুমি রাখে। দেখো।
আর এমন একটা মেয়ে না দেন জানি পর্দা করে, নামাজ পড়ে, রোজা করে, বুঝছেন? আর কিছুদিনের মধ্যে জানি একটা সুসংবাদ পাই, এরকম দিকে একটা মেয়ে না দেন। আচ্ছা ঠিক ভালো আছে, দেখে একটা মেয়ে এনে দিবেন। কথা শুনে আমারও ভালো লাগলো। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব একটা ধার্মিক মেয়ে হ্যাঁ, তোমাদের বাড়িতে আনার জন্য। ঠিক আছে। আর এইরকম তোমরাও চেষ্টা করো, কারণ একা দ্বারা তো হয় না, তোমরাও চেষ্টা করো। আমি আপ্রাণ চেষ্টা করব, আবার বলতেছি আমি আইনা দেবো ইনশাল্লাহ। তো তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি জায়গা আজকে তাহলে আনোয়ার আচ্ছা জায়গা। ঠিক আছে। আচ্ছা জায়গা তাহলে। আচ্ছা, ঠিক তাহলে আবার আহেন ভাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা আসসালামু কাকা, আলাইকুম। আমরা প্রত্যেকটা সন্তান মা বাবার পাশে দাঁড়াইতে পারি, মা বাবার খেজমত করতে পারি। আর যারা স্ত্রী বধূ আছো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, প্রত্যেকটা লোক শাশুড়ি শ্বশুরকে মা বাবার চোখে দেখে তাদের খেজমত করবা। সবার প্রতি আমার ভালোবাসা দোয়া রইল, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।